কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের গোলারপাড়া সমাজ কমিটি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এবং মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিনকে একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ এলাকাবাসীর। 22 জুন রবিবার দুপুরে পিএমখালী ইউনিয়নের বৃহত্তর গোলারপাড়ার সমাজ কমিটির সভাপতি ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্বাস উদ্দিনকে পূর্ব পরিকল্পিতভাবে কুচক্রী মহলের মিথ্যা প্ররোচনায় সদর থানা পুলিশের দ্বারা কোর্ট হিল চত্বর থেকে আটক করাই বলে মন্তব্য করেন ওই এলাকার সাধারণ মানুষজন। মানুষের মাঝে মানুষের বিয়া সাজিয়ে সাহায্য করে মানুষ সহযোগিতা করি বিয়া সুফাইরে কিয় মানে যেরপা লামাই দিব মানুষ সহযোগিতা করে তারপরে অনেকে যেরপা বিয়া দিন পারে বেতন চাঁদা তুলি সভাপতি মানুষের বেতন তো কি আমি সাহায্য করি। অবশ্যই আমরা ওর মুক্তি চাই। আমি আসার পর থেকে আমি দেখছি খতিব হিসেবে আছি, উনি যদি বাড়িতে থাকেন চেষ্টা করেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার জন্য, আর জুমার দিনে উনি আগ থেকে আজানের আগ থেকে মসজিদে আজানের আগে থেকে মসজিদে এসে নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। উনি মাদ্রাসার সভাপতি আর মসজিদের সেক্রেটারি। আমি তো দেখছি ও কোনোদিন যখন আমাদের মাস অনুযায়ী সবসময় রোল অনুযায়ী মাদ্রাসার এবং মসজিদের নিয়মতান্ত্রিক বেতন সব ঠিকঠাক আদায় করতেন। অবশ্যই আমরা ওর মুক্তি চাই, যেভাবে হোক গ্রেপ্তার করছে। আমি এই মসজিদে প্রায় 3.5 বছর ধরে মুয়াজ্জিন হিসেবে আছি। উনি মাদ্রাসার সভাপতি আর মসজিদ সেক্রেটারি। ব্যক্তি হিসাবে আমার সাথে খুব ভালো ছিল আর কি। আমি অবশ্যই ওনার মুক্তি চাই। নগরে আরা সভাপতি আরা গরিব মানি আরা কোনো পেছলাই সাহায্য করে আর এরিয়ার কোনো জ্ঞান করে তো আরা ওর মুক্তি চাই। দিন হন নিরীহ মানুষ হন দলন নাই হন মিটিং নাই, তো সভাপতি মসজিদের গোলাপাড়ার সর্দার নিরীহ মানুষরে তো কিয়ান করি নির্যাতন করি জেলখানা গেলা দিন আড়াইয়ান আড়া দিছে। স্থানীয়রা অভিযোগ করেছেন কারণ বহির্ভূতভাবে এলাকার সমাজ কমিটির সভাপতিকে গ্রেফতার করে পুলিশ। তারা দাবি করেছেন আব্বাস উদ্দিন যেহেতু সমাজ কমিটির সভাপতি, তাই স্থানীয় যে কোনো সমস্যা সমাধানের জন্য তার কাছে গেলেই তিনি এলাকার গণ্যমান্যদের সাথে নিয়ে তার সমাধান করার চেষ্টা করে এবং ন্যায় বিচারের ব্যবস্থা করেন। এলাকার জনগণ বলেন এই ন্যায় বিচার করাটাই তার জীবনে নেমে এলো অভিশাপ। কুচক্রী মহল কৌশলে তাকে ফেলেন চক্রান্তে। মূলত একটি সালিশি বিষয়কে ঘিরে তাকে পুলিশের দ্বারা আটক করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। উনি এখানে আছেন, সমাজসেবায় নিয়োজিত আছেন। উনি থাকাকালীন এখানে কোনো বিশৃঙ্খলা হয়নি, খুব সুন্দরভাবে সবগুলো পরিচালিত হচ্ছে। আর মসজিদও খুব সুন্দর করে আর মাদ্রাসাও সাথে সুন্দর করে চলতেছে। এখন উনি গ্রেপ্তার হওয়াতে আর আমরা এই বেতন নিয়ে টেনশন আছি। উনি সমাজসেবা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে উনি সম্পৃক্ত। মানুষের কষ্ট পাওয়ার মতো উনি তেমন কোনো কিছু করে নাই আমার জানা মতে। উনি ছাত্র জীবন থাকতে কোনো রাজনীতির সাথে জড়িত নাই, আমি জানি না, আমি দেখিও নাই। এবং উনি আমাদের পিএমখালীর বিভিন্ন গ্রামে বিচার করত এবং সমাজসেবা এবং এই পিএমখালী বিভিন্ন গ্রামে যখন বিচার করছে অবশ্যই ভালো খারাপ অবশ্যই থাকবে, কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে। এই মাদ্রাসার সভাপতি এবং সেক্রেটারি মসজিদের এই টাকার জন্য ওনার বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে দেখা করতে হয়েছিল। অবশ্যই বাংলাদেশ যে কোনো মানুষের কাছে আমারও থাকতে পারে, ওনারও থাকতে পারে, ছবি থাকতে পারে। ছবি নিয়ে কেউ কোনো রাজনীতি করতে পারে না, ছবি নিয়ে কোনো নেতা হতে পারে না। নেতৃত্বর অর্থ হলো অবশ্যই গুণ এবং খারাপ অবশ্যই থাকবে। আব্বাস কি করে ভালো কি করে আর কোনো গরিব সাহায্য করে গরিব রাস্তা দিয়ে মদ্রাসা জানি পারে ইনরে গরিব কোনো মদ্রাসা নিজের দিয়ে ইরে রাস্তা সরকার হাত এই কুবের নামাইছে ইনকি করে রাস্তা কিন্তু পরিষ্কার হোটা মারি দিয়ে পরিষ্কার মাইছে তো বাট বন্ধ নোড়বাম এন্ডিলা পরিষ্কার মারি দিয়ে নাই এই দূষণ নিয়ে সাত দূষণ এই আব্বাসের ফুয়াটা নাই। মাদ্রাসার শিক্ষকরা এমন সমাজসেবক সভাপতি আটকের খবর শুনে বিমোহিত হয়ে পড়েন। তারা বলেন তাদের জানা মতে আটক হওয়ার মতো কোনো খারাপ বা অনৈতিক কাজের সাথে তিনি লিপ্ত ছিলেন না, তাই তারা এমন সৎ মানুষের মুক্তি দাবি করেন।
আমি মনে করি তার গ্রেপ্তারটা হচ্ছে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক, সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে যদি রাজনীতি করে থাকে, সে কেউ এই বাংলাদেশে কেউ প্রমাণ করতে পারে সে ছাত্রলীগের সাথে যুক্ত ছিল, ছাত্র যুবলীগের সাথে যুক্ত ছিল, স্বেচ্ছাসেবক লীগের সাথে যুক্ত ছিল। একজন মানুষকে রাজনৈতিক পরিচয় দিতে হলে ছাত্র রাজনীতি থেকে তাকে উঠে আসতে হবে। কেউ প্রমাণ করতে পারবে না সে যে ছাত্র রাজনীতি থেকে তার রাজনীতি শুরু করেছে। এখন আমরা এই পুরা এলাকার মানুষ, এখানেও মানুষ এখানেও মানুষ, পুরা এলাকার মানুষ, আপনারা সম্ভব হলে দেখাবেন পুরা এলাকার মানুষ, এবং আমি ব্যক্তিগতভাবে এলাকার মানুষের পক্ষ থেকে ওনার নিঃশর্ত মুক্তি চাই। নিউজ ডেস্ক, CCN।